গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা BA 6 সেমিস্টারে পার্স অর্থাৎ জেনারেল কোর্সে পড়াশোনা করছো এবং যাদের পার্স কোর্সে সমাজবিদ্যা বা সোশিওলজি GE2 এই সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টটির সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করো তাহলে পরীক্ষায় এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষায় মান 8-এর 6টি প্রশ্ন আসে, যে কোনো 4টি প্রশ্ন লিখতে হয়। আজকের ভিডিওতে মাত্র 15টি প্রশ্ন রাখা হয়েছে। এই 15টি প্রশ্নের মধ্যে তোমরা 6টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। মান 8, প্রথম প্রশ্ন, পরিবারের সংজ্ঞা দাও। পরিবারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, বিবাহকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আলোচনা করো। 3, আত্মীয়তা বলতে কি বোঝো? আত্মীয়তার ব্যবহার বিধি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 4, ভারতে জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো অথবা ভারতে জাতিভেদ প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো। একই উত্তর হবে। 5, সামাজিক সচলতা বলতে কি বোঝো? সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। 6, সামাজিক পরিবর্তনের সাংস্কৃতিক উপাদানসমূহ আলোচনা করো। 7, ভারতীয় প্রেক্ষাপটে শ্রেণী সম্পর্কে আলোচনা করো। 8, ভারতে সামাজিক লিঙ্গ বৈষম্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 9, পরিবারের সংজ্ঞা দাও। পরিবারের গঠন ও কার্যাবলীর পরিবর্তন লেখো। দশ, বিবাহ কি? বিবাহ প্রথার নিয়ম ও পরিবর্তন লেখো। 11 নম্বর পর্বে সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো? সামাজিক স্তরবিন্যাসের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর, সামাজিক গতিশীলতা কি? এর প্রকারভেদ বা ধরনগুলি আলোচনা করো। 13 নম্বর, সামাজিক পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, পরিবারের সংজ্ঞা দাও। একক পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা যৌথ পরিবার এবং একক পিতামাতার পরিবারের মধ্যে পার্থক্যগুলি লেখো। এরপর 15 নম্বর বা সর্বশেষ প্রশ্ন, উলম্বী ও আনুভূমিক সচলতার মধ্যে পার্থক্যগুলি কি কি তা লেখো। খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের সোশিওলজি GE2 6 সেমিস্টারের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি তোমার হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।